আজ মতিঝিলে বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫ আসনের তিনি সম্ভাব্য বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন। তিনি হলেন আমাদের মামুনুর রশীদ ভাই। ওনার আমন্ত্রণে আমি সেখানে গেলে সেখানে কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে কেন্দ্রীয় সভাপতি কৃষক দলের পাবনা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক জনাব তুহিন সাহেব উপস্থিত ছিলেন এবং কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশীদ খান সেখানে উপস্থিত ছিলেন। তিনি একটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক কামাল হোসেন, আহ, নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেয়র প্রার্থী রাসেল, নবীনগর উপজেলা কৃষক দলের সেক্রেটারি ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল সহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান এবং ট্রাভেল এজেন্সির মালিকগণ উপস্থিত ছিলেন। আসলে দীর্ঘ ১৭ বছর মামুনুর রশিদরা অনেক ত্যাগ স্বীকার করেছে, হামলা মামলা অনেক ঝামেলা হয়েছে, তাদের অর্থনৈতিক লস হয়েছে। তো কৃষক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শামসুজ্জামান দুদু, তারপর সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম ভাইদের অনেক শ্রম আছে সেখানে। তো আমাদের সবার সাথে সবার আমাদের সামাজিক সম্পর্ক রয়েছে। তো ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন আমার বোন। সেখানে হলো যে হুসনারা হ্যাপি, তিনি জানতেন না যে আমি বাংলাদেশে আছি, বা আমিও জানতাম না যে আমার বোন সেখানে প্রার্থী। তা জানলে হয়তো অনেক ভালো হতো আর কি। তো সারা বাংলাদেশে যারা সামাজিক রাজনৈতিকভাবে জড়িত, তো আসলে দল বিষয় না, যে যে দলই করুক, আমরা সবার ন্যায় নীতির পক্ষে থেকে সবার সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করব, এটাই উচিত। তো বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আহ্বান, আগত দিনে যারা ত্যাগী নেতৃবৃন্দ ছিল, কৃষক দল সহ বিএনপি এবং মহিলা দলের সংগ্রামী যারা নেতৃবৃন্দ ছিল, তাদেরকে যেন সঠিক মূল্যায়নটা করা হয়। তো আওয়ামী লীগের আমলে বিএনপির একটা অংশ খুবই ভালো ছিল, তারা খুব টাকা পয়সা খেয়েছে, তারা এখন আবার ভালো করছে। যেমন ৩টা মহিলাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির এমপি প্রার্থী হিসেবে, তারা কিন্তু আসলে আওয়ামী লীগ পরিবারের। হ্যাঁ, মাধবী মার্মা বান্দরবনের সে আওয়ামী লীগ পরিবারের, সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের সে আওয়ামী লীগের, তারপর যে ব্রাহ্মণবাড়িয়ার যে নাদিয়া পাপন, তার মা মহিলা আওয়ামী লীগের সভাপতি, বিভিন্ন ভাইস চেয়ারম্যান ছিলেন। তো এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে সুন্দর হয়নি আর কি। তো যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা উচিত, এবং যারা ক্ষতিগ্রস্ত, তকদির হোসেন জসিম, তিনি অনেক ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক সামাজিক রাজনৈতিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত। হোসনারা হেপিরা অনেক ক্ষতিগ্রস্ত, এবং সারা বাংলাদেশেই আমাদের যারা নিজস্ব লোকজন আছে বিএনপি যারা করেছে, তারা ক্ষতিগ্রস্ত। তো আমরা চাইবো যে আমার স্নেহের ভাগিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি মুখপাত্র এবং বৈদেশিক কর্মসংস্থান শ্রম মন্ত্রণালয়ের শিক্ষা ও মানে প্রাথমিক গণশিক্ষা যিনি উপদেষ্টা, তিনি যেন মানে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে যার যে মূল্যায়ন সঠিক কাজে দৃষ্টান্ত রেখে অবশ্যই যেন মানে সহযোগিতা করে যারা ভালো। তো এ মর্মে আমাদের সহযোগিতা বা সুপারিশ থাকবে, যারা নিবেদিত প্রাণ ভালো তারা যেন ভালো থাকে। এবং সারা বিশ্বে যারা শ্রমিক আছে, জাপান সহ মালয়েশিয়া সহ অনেকেই আছে যে দেহ বিক্রি করে বাংলাদেশের মান নষ্ট করছে, এবং বাংলাদেশের প্রিয়জনকে ভুলে তারা সেখানে জায়গা প্রয়োজনে ব্যস্ত, ছুটির দিনে তারা বিভিন্ন খারাপ কাজে যুক্ত। আমি সাবেক বাংলাদেশের সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, স্বতন্ত্র অবস্থান থেকে জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, আমি নির্দলীয় অবস্থান থেকে আমি চাই সারা বাংলাদেশে স্বতন্ত্র অবস্থান থেকে, এবং যদি কেউ যে যে দলই করুক, ভালো মানুষরা সমাজের নেতৃত্বে আসুক, এবং ব্যবসা বাণিজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে গত ১৭ বছর, অবশ্যই মানে নির্দলীয় অবস্থান থেকে আমি যতটুকু আমার সাধ্যে রয়েছে আমি পাশে থাকবো। আর বিদেশের ব্যাপারগুলো, যেগুলো ভুয়া ট্রাভেল এজেন্সি আছে, রিক্রুটমেন্ট এজেন্সি আছে, এগুলো আমরা বাতিল করার ব্যবস্থা করব। এবং যেগুলো গত ৩০ বছর ২৫ বছর ২০ বছর যাবৎ প্রতিষ্ঠিত, যাদের সুনাম রয়েছে, নিশ্চয়ই তাদের পাশে আমি থাকবো, এবং প্রয়োজনে সরকারকে সুপারিশ করবো ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক। এখানে যারা চরিত্রবান, নীতিবান, আদর্শবান নারী এবং পুরুষ আছে, সে ১৮ থেকে মানে ৫৮, এটা বিষয় না, যে বয়সেরই হোক, আমরা চাই যে আমাদের বাংলাদেশের মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয় কোথাও, সেটাই আমার